হেমন্ত অনেক আগেই একজনকে বেছে নিয়েছে। হঠাৎ সবার এক কোনায় দাঁড়িয়ে থাকা এক সাধারণ সওদাগরের গলায় তুলে দিলেন সেই মালা। সেই স্তব্ধ সভা জ্বলে উঠল দাবানলের মতো। কেমন অপমান! একজন ছদ্মবেশীকে বলো। এই সবাই আমরা এমন মানতে পারবো না। ঠিক সেই মুহূর্তে সেই সাধারণ বণিক খুলে ফেললেন তার ছদ্মবেশ। দীপ্ত বর্মে রাজ মুকুটের গৌরবে বেরিয়ে এলেন বিদর্ভ রাজের রাজা ইন্দ্রনীল। মুহূর্তেই প্রেমের সভা রূপ নিল রণক্ষেত্রে। শিকারী যেমন করছি হরিণের কথা ভাবতে আমার মায়া জানো তাই। ওই তো রূপবতী পদ্মাবতী অবগুণ্ঠন টেনে এদিকে আসছে। গাছের আড়ালে গিয়ে লুকোই, মাছ আগে তোরটা কি লুকোই। রাজকুমারী, রাজপ্রাসাদের নিরাপদ আশ্রয়ের বাইরে বের হওয়া আপনার এখন একদম উচিত হয়নি। চারিদিকে তাকান, যুদ্ধের কি উন্মাদনা, বাতাসে শুধু তলোয়ারের গন্ধ। সখী বসুমতী, আমার মতো অভাগিনী এই ত্রিভুবনে কে আছে বল? আমার এই রূপের জন্য আজ এত রক্তপাত, কত বীর প্রাণ হারাচ্ছে, কত নারী বিধবা হচ্ছে আমার এই গোড়া রূপের কারণে। তাদের চোখে জলের অভিশাপ কি আমায় কোনোদিন ছাড়বে? হে বিধাতা, আমাকে মরতে লক্ষ্মী না করে এমন পরে সুন্দরী ডাইনি করলে কেন? কেঁদো না সখী, কেঁদো না। ওই দেখো, রাজকীয় রথ নিয়ে এক সারথি এদিকে আসছে। মহারাজ নিশ্চয়ই যুদ্ধ জিতে গেছে, তাই আমাদের জন্য রথ পাঠিয়েছে। কিন্তু সখী, রথের সারথি একা কেন? আমার সে প্রাণেশ্বর কোথায়? তার কোনো বিপদ হবে না তো? মহারানী, মহারাজ ইন্দ্রনীল নিজ হাতে আমায় আপনাদের কাছে পাঠিয়েছেন। শত্রুপক্ষের পাপিষ্ঠ রাজারা যদি তরুণদ্বার ভেঙে ফেলে তবে মহাবিপদ হবে। তাই শত্রুদের হাত থেকে বাঁচতে হলে আপনাকে এখনই এই মুহূর্তে এই নগর ছেড়ে দূরের ওই গভীর পাহাড়ের দুর্গে চলে যেতে হবে। রথ একদম রেডি আছে, ইঞ্জিনে থুরি, ঘোড়ার পায়ে ফুল স্পিড দিয়ে আছে। একদমই দেরি করবেন না, এখনই আসুন, আসুন আসুন। তবে তুমি আমাদের এখান থেকে শীঘ্রই নিয়ে চলো। তাই তো বলছি না, চলো চলো, আসুন আসুন আসুন। এই যে রথে আসুন। বিশাল দংশন তো করা শেষ। শিকার এবার নিজ ইচ্ছায় এসে খাঁচায় ঢুকলো। এবার বাছাদল ইন্দ্রনীল বুঝবে বিনা শান্তিতে বিরহ কাকে বলে। Just watch and see. জননী, জননী, বাবা, কোন রকম প্রাণটা নিয়ে বেরিয়ে এলাম বাবা। আমি হলাম এক সামান্য নিরীহ বামুন। এই যুদ্ধ, মারামারি, কোপাকুপি এগুলো কি সুকোমল ধাতে সয়? কিন্তু রাজ্যে এই মস্ত বুড়ি দেখে মানুষ আমাকে কাপুরুষ বলে। তাই তো রাজ্যের নাট্যশালা থেকে কাঠের খড়াখানা নিয়ে বীরের মতো বেরিয়েছিলাম। ক্ষত্রিয় বীরেরা হাত লাল করে তলোয়ার চালিয়ে, আর আমরা বামুনেরা মগজ খাটিয়ে পিঠ বাঁচাই।
আজ দেখি মহারাজ ইন্দ্রনীল আমাকে এই বীরের অবস্থায় দেখে কি উপহারটাই না প্রদান করে। যাই, আজকে এই উপহারটা আদায় করতে হবে।